যুবক ডেকে ডেকে বলতেছে, গো পয়গম্বর, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি জুলাইকা মিন জাওজিল আজিজ। আমি হইলাম ওই ব্যক্তি, জুলাইকা যেদিন আপনাকে অন্তর্মহলে নিয়ে গেছিল অপকর্ম করার জন্য। দুনিয়ায় কোনো সাক্ষী আপনার ছিল না, আমি আপনাকে আপনার তহরাতের সাক্ষী দিয়েছিলাম। ওই দোলনায় যে শিশু কথা বলেছিল, আপনার তহরাতের সাক্ষী দিয়েছিল, ওই লোকটাই হইলাম আমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মিশরের আমার সহকর্মীরা শোনো, এই লোকটা যতবার তোমাদের কাছে এসে তেরান চাবে ততবার তাকে তেরান দিয়ে দিবা, কখনো তাকে বাধাগ্রস্ত করবা না। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার জমিনে একজন মানুষের তহরাতের সাক্ষী দেওয়ার কারণে, একজনের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি সেই লোকটা তার তেরান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লোকদেরকে বলে যে এই লোকটা যতবার এসে যাবে ততবার তাকে দিয়ে দিবা, কখনো বাধাগ্রস্ত করবা না। হাসরের ময়দানে যেই আল্লাহ তাআলাকে আমরা সকালবেলা ফজরের নামাজের সময় সুবহান রাব্বিয়াল আলা বলি, ফজরের নামাজের সময় সুবহান রাব্বিয়াল আযীম বলি, যোহরের নামাজের সময় সুবহান রাব্বিয়াল আলা বলি, যোহরের নামাজের সময় সুবহান রাব্বিয়াল আযীম বলি। এই রকম দ্বারা দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিবে। আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে যে ইউসুফ আলাইহিস সালাম যে এতটুকু দিয়া ক্ষান্ত হয়েছে তা নয়, আল্লাহ তাআলা এই বান্দা যেই রকম চাই ওই রকম দিয়া দেবে। যাকে চাইবে তাকে নিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিবে। তাহলে বান্দা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র। আসমানে বসে আসমানের মালিক আল্লাহ তাআলা বলে, ওগো বান্দা, তুমি যেহেতু আমি আল্লাহ তাআলাকে পবিত্র বলে ঘোষণা করলাম, শোনো বান্দা, আমিও তোমাকে পবিত্র বলে ঘোষণা করলাম। তাহলে আল্লাহ তাআলা পবিত্র। যখন কোনো বান্দা সুবহানাল্লাহ বলে আসমানে বসে, আল্লাহ তাআলাও প্রতি উত্তরে বলে যে বান্দা তুমি আমাকে পবিত্র বলছো, আমিও তোমাকে পবিত্র বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মুসলমান, সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। এখন এই সুবহানাল্লাহর ফজিলত প্রসঙ্গক্রমে আসছে, একটু বলি যে হাসরের ময়দানে যেই সমস্ত ব্যক্তিবর্গ এই সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করবে, যারা এই দুনিয়াতে বেশি বেশি সুবহানাল্লাহ আমল করবে, বেশি বেশি পাঠ করবে, হাদিস শরীফের মধ্যে বলা হয় যে হাসরের ময়দানে এই লোকটা জান্নাতবাসী হবে। কোথায় যাবে? জান্নাতে চলে যাবে, জান্নাতবাসী হবে। শুধু জান্নাতবাসী হবে এরকম নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এই ব্যক্তি জান্নাতবাসী হবে তা নয়, এই ব্যক্তি যাকে খুশি তাকে লইয়া জান্নাতে প্রবেশ করবে। সে যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সে যদি জাহান্নামীও হয়, তারপরও তাকে যদি বলে যে আমি অমুকরে না নিয়ে জান্নাতে যাব না, এই আমল কর্মেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে যাও, তোমাকে ওই ব্যক্তিকেই তোমাকে আমি তোমার সাথী দিয়ে দিলাম, যাও তুমি ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ইমানদার মুসলমান, একবার সুবহানাল্লাহ পাঠ করলে তার আমলনামায় কমপক্ষে 70টা থেকে 100টাও সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে একবার সুবহানাল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা একটা গাছ লাগাই দেন। কি লাগাই দেন? একটা গাছ লাগাই দেন। বলা হয় এই গাছের ছায়াটা কতটুকু হবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছটা
এই গাছের ছায়াটা এত লম্বা হবে যে একটা তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ইয়া এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। ইমানদার মুসলমান, আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অন্দরমহলে নিয়ে গেছিল। ঘটনা অনেকে জানেন না। অন্দরমহলে নিয়ে যাওয়ার পরে কুকর্ম করবে এই প্রস্তুতি গ্রহণ করেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাহায্য চাইয়া আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পরে তিনি দৌড় দিলেন। যেই কয়টা দরজা ছিল প্রত্যেকটা দরজা খুলিয়া গেছে। খুলিয়া যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা পর্যন্ত এসে গেছে, একবারে শেষ দরজা, হঠাৎ আজিজে মিসার সামনে পড়েছে। আজিজে মিসার সামনে পড়ার পরে জুলাইখা টান দিয়া সামনে থেকে জামা ছিঁড়ে ফেলছে। জুলাইখা কি করছে? টান দিয়া সামনে থেকে জামা ছিঁড়ে ফেলছে। জামা ছিঁড়ে ফেলার পরে জুলাইখা কান্না শুরু করে দিছে, অভিনয় শুরু করে দিছে যে দেখেন আপনার গোলাম, আপনি যাকে তুলে এনে লালন পালন করে বড় করেছেন, এই যে ইউসুফ দেখেন সে আমার অন্দরমহলের মধ্যে প্রবেশ করছে এবং আমার সাথে কুকর্ম করতে চাইতেছে। ইউসুফ আলাইহিস সালামের কোনো সাক্ষী ছিল না। সাক্ষী ছিল নাকি? কোনো সাক্ষী ছিল না, কোনো সাক্ষী ছিল না। কিন্তু আজিজে মিসর তার বউয়ের কথাই মেনে নিলেন, জুলাইখার কথাই মেনে নিলেন। মেনে নেওয়ার পরে একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার একজন সাক্ষী আছে, আমার একজন সাক্ষী আছে। কয় কে তোমার সাক্ষী? ওই যে শিশু বাচ্চা কান্না করতেছে, ওই বাচ্চাটাকে নিয়ে আসেন, ওই বাচ্চা আমার তহরাতের সাক্ষী দিবে। শিশু বাচ্চা। কয় তুমি কি আমাদের সাথে মস্কারা করো? কয় না, মস্কারা করি না। শিশু বাচ্চাকে নিয়ে আসা হলো। শিশু বাচ্চা বলতেছে যে যদি জামা পিছন থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি জামা সামনে থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। ঠিকই চেক কইরা দেখে জামা সামনে থেকে ছেঁড়া, তখন আর ইউসুফ আলাইহিস সালামের উপর দোষ চাপাইতে পারলেন না। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল, যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর, কৃষিমন্ত্রী, খাদ্য প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এমনি সময় এই যুবক যেই ছোট্টবেলায় ইউসুফ আলাইহিস সালামের তহরাতের সাক্ষী দিয়েছিল, এই যুবকটা সেখানে চলে গেলে, যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তেরান বিতরণ করতেছে। তেরান বিতরণ করতেছে, এমন সময় যুবক গিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, তেরান হিসাবে যতটুকু আমাকে দেওয়ার সেটা তো দিয়েছেন, আপনার ক্ষমতার বলে আমাকে কিছু তেরান দান করেন। ঠিক আছে বলল, তাকে 1 সা গম দিয়ে দাও। তাকে 1 সা গম দিয়ে দেওয়া হলো। আবার বলতেছে যে এখন আরো কিছু গম আপনার কাছে আমি চাইতেছি, আমাকে আরো কিছু গম দান করেন। এইভাবে 1 বার 2 বার 3 বার গম নিছে। নেওয়ার পরে বলতেছে, ও যুবক তুমি কি দেখো না মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, মানুষ খাদ্যের জন্য হাহাকার করতেছে, তুমি কি জন্য বারবার খাবার চাইতেছো? সব খাবার যদি তোমাকে দিয়ে দেই তাহলে বাকি লোকগুলোদেরকে আমি কি করব? তাদেরকে কিভাবে খাবার দেব? এবার লোকটা বলতেছে, লাউ আলিমতা মান আনা, আপনি কি জানেন আমি কে? আপনি যদি জানতেন আমি কে তাহলে কমপক্ষে লার দয়তানি, আমি যতবার আপনার দরবারে চাইতাম ততবার আপনি আমাকে দিয়ে দিতেন। আপনি তো আমার পরিচয় জানেন না। আমার পরিচয় যদি আপনি জানতেন তাহলে আপনার দরবারে যতবার চাইতাম ততবার আপনি আমাকে দিয়ে দিতেন।
এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, মান আনতা, তুমি কে? যুবক ডেকে ডেকে বলতেছে, গো পয়গম্বর, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি জুলাইকা মিন জাওজিল আজিজ। আমি হইলাম ওই ব্যক্তি, জুলাইকা যেদিন আপনাকে অন্তর্মহলে নিয়ে গেছিল অপকর্ম করার জন্য। দুনিয়ায় কোনো সাক্ষী আপনার ছিল না, আমি আপনাকে আপনার তহরাতের সাক্ষী দিয়েছিলাম। ওই দোলনায় যে শিশু কথা বলেছিল, আপনার তহরাতের সাক্ষী দিয়েছিল, ওই লোকটাই হইলাম আমি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই মিশরের আমার সহকর্মীরা শোনো, এই লোকটা যতবার তোমাদের কাছে এসে তেরান চাবে ততবার তাকে তেরান দিয়ে দিবা, কখনো তাকে বাধাগ্রস্ত করবা না। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার জমিনে একজন মানুষের তহরাতের সাক্ষী দেওয়ার কারণে, একজনের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি সেই লোকটা তার তেরান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লোকদেরকে বলে যে এই লোকটা যতবার এসে যাবে ততবার তাকে দিয়ে দিবা, কখনো বাধাগ্রস্ত করবা না। হাসরের ময়দানে যেই আল্লাহ তাআলাকে আমরা সকালবেলা ফজরের নামাজের সময় সুবহান রাব্বিয়াল আলা বলি, ফজরের নামাজের সময় সুবহান রাব্বিয়াল আযীম বলি, যোহরের নামাজের সময় সুবহান রাব্বিয়াল আলা বলি, যোহরের নামাজের সময় সুবহান রাব্বিয়াল আযীম বলি, এই রকম দ্বারা দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিবে। আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে যে ইউসুফ আলাইহিস সালাম যে এতটুকু দিয়া ক্ষান্ত হয়েছে তা নয়, আল্লাহ তাআলা এই বান্দা যেই রকম চাই ওই রকম দিয়া দেবে, যাকে চাইবে তাকে নিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিবে। তাহলে আমরা ইমানদার মুসলমান, দুনিয়ার জমিনে একজনের পবিত্রতার সাক্ষী দিলাম, এর ফজিলত যদি এইরকম হয়, যেই আসমান জমিন আল্লাহ তাআলা বানাইছে, যেই আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু নিয়ামত দান করছে, তাকে যদি পবিত্র বলি, তাকে যদি পবিত্র বলে ঘোষণা দেই, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে কম দিবে? তাহলে আমরা কি করব? বেশি বেশি আল্লাহ তাআলাকে পবিত্রতার ঘোষণা করব।